محمد وعلى آل سيدنا مولانا محمد الله হ্যালো জি আমি এখন টানতে তো আজব ওয়ালা রাইট 8:30 টাইম মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহ জমিন ও তার ইবাদতের জন্য বানাইলা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলা ও যুবক সমাজ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও এর বাদে যার কথা আল্লাহ কোরআন কইছে তাদের নাম হইল আমাদের মা বাবা ও যত মানবত আছে সারার মা বাবার লোকে মায়া আছে নিশা বল জি মা আসেন অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই রাসূলুল্লাহ ফরমায়েন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবা সন্তানের লোকে এত মায়া সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিন বেহুশ হয়ে যায় আলহামদুলিল্লাহ কারণ সন্তান জন্ম নিয়ে আনলেও যদি মারা যায় এক ধরনের মায়া আর 6-7 মাস বাদে যদি জাদু মারা যায় হরিণ যা দাউ দাউ করি আগুন জ্বলে কারণ এই 6-7 মাসের বাচ্চায় মা হইতে পারে বাবা হইতে পারে তখন মানুষের হলিজার দাউ দাউ করি আগুন জ্বলে আর 2 বছর 2.5 বছর 3 বছরের সন্তান যদি মারা যায় মা বাবায় জমিন ওগুলা সম্ভব হয় না কোন কারণে যে সন্তানে মারে আম্মু হয় আম্মি হয় বাবারে আব্বা হয় পাপ্পা হয় সন্তান যদি মারা যায় মা বাবা জমিন অনেক অসুবিধা পড়ে যায় কারণ মার মায়া সন্তানের লগে বাবার সন্তানের লগে কি পরিমাণ মায়া বাইরে জোয়ান বাবা যখন খাজো যায় সন্তান যদি বাবার সঙ্গে খাজো যায় বাবায় যত সময় পারবা জাদুরে জমিনও খাজো লাগাইতা নাই কোন কারণে বাবার মনে হয় করে আমার জাদুরে যদি আমি জমিনও খান করাই আমার জাদুর কষ্ট হইব শরীর বাই কাম বাইরে হয়ে যাইব বাবার জমিনও কোন সময় জাদুরে খাম করেন না এই জাদু যদি জমিন তুলে মারা যায় তাহলে মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায় বড় দুঃখ লাগে ও গত মাসের 29 ডিসেম্বর আমি বাঙ্গার ফারসাইটে ওয়াজও গেলাম আল্লাহর বান্দায় মসজিদের মধ্যে ওয়াজ আল্লাহর বান্দায় জমিন মেরে দাওয়াত দিছে এক লাঠি আল্লাহর বান্দি 3.5 বছরের সন্তান এত সুন্দর এত মায়া যে মানুষে দেখছে জমিন খান দিল ওলামায়ে কেরাম ধরাইছে ওলামায়ে কেরাম হলোর খেদমত খতরা ওটা দেখা যায় জাদুমনি করো নাই মার মোবাইল লইয়া 3.5 বছর জাদু বাইরে হাটিয়া জামাত লাগিয়া এই দরবার
বাচ্চা ফুসকুনি ফলিয়া মারা যায়। কারণ আফসোস তাই না, ও জায়গার মাটি তার শরীরের লগে মিক্স আছে। ঘন্টা পরিমাণ বাদে তালা শরীর নাই, আইয়া সাইয়া দেখুন ফুসকুনি বাইশ। মায়ে জমিন দাদা লোকে মা লোকে নানা বাড়ি আইসুন মায়ে জমিন খান ধরো আব্বা আই যদি আমার ওয়াজের দাওয়াত দিতে এলাম তাহলে তোমার বাড়িতে আমি আইলাম, নাহলে আর যদি তোমার বাড়িতে আমি আইতাম না তাহলে আমার যাতে বলে কোনো সময় মরল না হয়। বাইরে মার যান বাবাই কোনো সময় জমিনের মধ্যে সবর করে লইতে পারো, কিন্তু মার জমিনের চক্ষুর জল বন্ধ হইলা সন্তান বাবার লোকে মায়া, মার লোকে সন্তানের মায়া। কিন্তু যখন রাইত হয়ে যায় সন্তানে বাবার দ্বার ছাড়ি আমার দ্বার খানাই যায়, মায়ে বুকুত লইয়া যাদের জমিন ঘুম লাগায়। এই সময় যদি সন্তান মারা যায় মা বিছনাত যাইবা যাদের বালিশের ভাই চাইবার খান দিবা, জাদু বলি জমিল নাই অন্ধকার খবর এলাই। ও বাবা জীবনে কোনদিন মার দান ছাড়িয়া ঘুমাইলাই না, আল্লাহর হুকুম হইছে আজ অন্ধকার খবর ঘুমারায়। এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল কোন মানুষের যদি না বালিক সন্তান জমিল মারা যায় আর যদি মা বাবায় সবর করিলাই ধৈর্য ধারণ করিলাই আল্লাহ কিয়ামতের ময়দান এই না বালিক বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাই। সুবহানাল্লাহ। বাইরে মা বাবায় সন্তানকে জমিন কষ্ট করিয়া লালন পালন করো, যখন বড় হইবা মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, তোমরা জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। কোন কারণে? বান্দা নামাজ এবং রোজা তোলে, তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম। নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বান্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায়, তোমার মা বাবার খেদমত করো, সেবা করো, আল্লাহ আরো বেশি, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। বুড়া লাগেন জি? আজ তো বইছিও না আখিরাতে আমরা পাইতাম জি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের জন্য খেতর জায়গা। সুবহানাল্লাহ। কষ্ট হল না তো জি? আমি কোরআন হাদিস শুনে আলোচনা করি, আর মাদ্রাসার ব্যাপারে মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করি। প্রায় জায়গায় দেখা যায় মা বাবার সন্তানের জুলুম অত্যাচার করে, অত্যন্ত দুঃখ লাগছে। আজ চলে কয়েকদিন আগে আপনার হাইলাকান্দি জেলার টাউন এক হিন্দু মহিলা ভাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের হোক না কেন মা এবং বাবা মা বাবার খেদমত করা লাগবো। মেয়ে মারে শিলচর মেডিকেল তোলে অ্যাম্বুলেন্সে গড় লই যাইতো, আওয়ার পরে দো ছেলে মারে গছি শূন্য হয়েছে না। আমি হাইলাকান্দির ডিসি সাহেবের ধন্যবাদ দিই যে লগে লগে যে এরা অ্যারেস্ট করছে, আরো কড়া শাস্তি দেওয়ার দরকার। মাস্টার সরকারি এমপ্লয়ি আর করে মা বাবার লগে তো জুলুম অত্যাচার করছে, আজ তারা করে আরেকজনে দেখবো করবো না জি। এর কারণে আমি ধন্যবাদ দেই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জমানাত তাই একটা আইন বানাইছিল যে এমপ্লয়ি মা বাবার চাইব না, তার তলে আপনার 10% বেতন তাই খাটিয়ে রাখবো বলে না। আমি ধন্যবাদ দিছি। বহু মাস্টারে বেতন কমি যাইব করি খালি গিয়া মারে ঘর মাই আপেল খাইতে হয়নি, আসলে এটা না চাচার মাল কমি যাইব করি। ধন্যবাদ দেই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, এত যে বিজ্ঞ এক মানুষ। আরো কিছু মালে কইবা উল্লাহ মানে ওবাই থলে মাল ভাই লইছে খোদার কসম। আমি কোনো দলর লোকে না, আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর বলে না। ও যে আইন বানাইছিল, আইন বানানির বাদে বহু মা বাবায় ওর লগে লগে সমনও হয়েছ কাপড়ও হয়েছ। কারণ কোনো মতে যদি খালি একটা
কমপ্লেন করি যায় চাকরি নিয়ে টান করবো বহু নাফর মানে হয়েছে চাকরি ঠিকায় তোরা খরচ হয়ে যাক বাদে যেটা করি হল ওলা অবস্থা ভাই মা বাবার খেদমত করো বাইরে নয় মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হই যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হই যায় যার উপর তার মা বাবা নারাজ হই যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হই যায় এর কারণে আমার বুজুর্গণ জমিন মা বাবার খেদমত করিও যদি মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি হজ যাইবা আল্লাহর দরবার হজ কোনো সময় কবুল হবে না ও জোয়ান ভাই মার মারিয়া বাবারে মারিয়া মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি মক্কা মদিনায় যাইবা সাধারণ ভাবে পয়সা খরচ করবাই কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবুল করতা নাই কোন কারণে যদি মা বাবা জমিনের মধ্যে নারাজ হয় মা বাবা যদি নারাজ হয়ে যায় বাইরে মা বাবার মুখে দিয়ে যদি সন্তানে মায়ার নজরে একটাবার চায় আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুমনির নামায় আমলো আল্লাহ মকবুল নফল একটা হুজুর সাবধান করেন সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ একবার যদি মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চাও আপনার নামায় আমলো একটা মকবুল নফল হুজুর সাবধান করবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ একটা ঘটনা কই হযরতে লুকমান এমন একজন ব্যক্তি আসলা হযরতে লুকমানের বিষয় বিভিন্ন মাহফিলের মধ্যে বয়ান শুনতেছেন হযরতে লুকমানের মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা মা জননী হযরতে লুকমানের ভাই বন্ধু যারা আসলা কয়েকজন বন্ধু আসলো বন্ধু হলে জানাইলো বন্ধু লুকমান আমরা ইরাদা করি আর এই বছর হজ যাইতাম তুমি বন্ধু লুকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে মাত বুঝে যান বন্ধু হজর ফরম বিলাপ চলেন না আমি অনুরোধ করি হইয়া ওনো যে আপনার গুরু বানাইবা ওলা আন্নার দরবারে 3-4 জন 5 জন এবার মনে 5 জনই গুরু আল্লাহ হলো গিয়া মাইল এতনে সমস্যার জমিনও নাই ভাই এবার আমি আসলাম কত দরবার ভাঙ্গাইতায় বেটায় যেমনে লাত মারছে তার বউরে বেউ সরি ফেলাই দিছে গাঁর বেঠি না এর বাদে বা খেলা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া হুশুয়ার বাদে বেঠিরে জিকাইলা কিতা বলে শুক্রিয়া আদায় করো কোনো হজো আবাইতে বই 1 লাখ খাইছে বাড়ি তারও বেশ বুঝো কোথাও কোনো না ফরমান তার বউ পিঠের মুখ কাত গিয়া লাগাইতো নানি চড়ানি ধরিয়া এর কারণে দরবার বেজান বাড়ে কোথাও দরবার 5 জনের এবার গুরু 5 জনের মাঝে একজন রান্দ্রা ঠিক করিবার না মুসিবতে ফলবার হেন কইবা তেল দিয়ে খাইতা হেন না হেন বিরান খাইতা হেন জু খাইতা ইটা মুসিবত কিকে জানিত এথনে মুসিবত আর জমিনও নাই ভাই হাজি হল তো অন্তরে বিদায় দেও হনর খবর লই হরম শরীফ লগরে ফলাইয়া এই না আপনার উপায় রানা ইলা হইছে এক মানুষ আরবিও জানেন না কোনটা না লকটিছেন বাকিয়ালা আপনার রুমো বিল্ডিং পাইয়া পাওয়া এখন গাড়ি তুমি কইতা নি ভাড়া কত কমাইব নি কইতা কাম রেয়াল জিকাইব কাম নকরি কাম ভোট দিন মানুষ খোঁজত ও হিনইল কাম নকরেন মানুষ খোঁজত বলে আর বার নকরে এটা আলিমানার দেখো দিলে তো কমাইছ না দুঃখ লাগছে আমরা হজর থাকতে এক হজরতে কইছিলাম আমরা বলি আরবি না জানার কারণে করো আপনার নজরবন্দি আসলাম না বুঝাইছেন কথা প্রসঙ্গে আইজ আমি কইয়া ইটা এখারে হুদা ইটা কত আলিম ডাক্তার হইয়া বল হজর যদি আল্লাহ মায়া করেন নাতে কোনো বেঠার ক্ষমতা নাই ইলা কোনো দেশের মানুষ যে নজরুলের দারোয়াইছেন আর আনা বুঝিয়া গেছে ইলা নাই আপনারা দোয়ায় আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দিয়ে যদি পারি না তে ইশারায় কাম হইছে হিনো মক্কাতেও সারাতনে ভালোবাসা হইল গু বরাক গু দেখাইও একটাও মাটি ধরতো না
ওগুর নাম হইল ভালোবাসা, হ্যাঁ, ওগুর নাম মহব্বত। এর কারণে মা বাবার খারাপ পাইছেন, কথা প্রসঙ্গে আইছে হজর ফরম বিলাপ চলে। এর কারণে 5 জনের এই বছর গুরু ও 500 জন দরবারই না অনুরোধ করিয়া কোরবানি দিতে সময় এই হইবা আমি দিতাম ছাগল হেইন দুম্বা ওগুলো বেড়া লাগে। কথা লাগে একলগে যাইবা, যাবাই যাইবা একলগে রান্দিলে বাটিয়া রান্দিবা, খরচ চাউল নিলে সমান বাটে লইয়া যাও। ইনো চাউল লোয়াত লাগবা, ইন্টার 200 টাকা কেজি শিকিলেই ভাই মজা। আর খালি গিলিবার কাম নাই। এটা মৌসুমি হস্তা মিলে 5 রিয়ালে 10 রিয়ালে 3 কেজি মৌসুমি মিলে। বাবা যত বড় এখন রুটি 8 আনা 50 রিয়াল, আমার এখন মূল্যা 3 বারে এখন সামালতে পারে না। এর বাদে জমজমর পানি, এতনে বরকতওয়ালা পানি আর আসেনি পঞ্চায়েত জি। সারাদিন জমজম খাও, খেজুর খাও, একবারও পেটর খুদাই ধরে না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যখন পানি খাইবাই বইয়া পানি খাইও সবর খাম। বন্দা যখন জমিনও পানি খাইবাই 3 করলে জমিনও পানি খাও, দোয়া করো সাকা হুম রব্বহুম সারাবান তাহুরা। ইলা খাইতাম বইয়া খাইতাম, কোন হাত দিয়া বলে ডাইনাতে, বাম হাতে কোনো সময় খাইও না। আল্লাহ 2টা হাত আমাদের জন্য নিয়ামত দান করছেন। বন্দা জমিন ও হালাল যত বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাইবাই। আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিছ, এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিন তুমি পবিত্রতা হাসিল করতাই। বহু জোয়ান স্ট্যান্ডার্ড বাউয়া তো পানির বোতল ডাইনার দিয়ে ফেনা গুলিয়া গিলিতরা, ইটা বেটাগিরি না। জমিনও এক ব্যক্তি বাম হাতে খায়, তার নাম হইল শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি। রাসূলুল্লাহ ফরমায় জমিনও এক ব্যক্তি বাম হাতে খায়, তার নাম হইল শয়তান। এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম নি যাব বল জি জি না। বলে যদি কেউ খাইলা এটা আলাদা ব্যাপার, কেউর ডাইনা তো অসুবিধা, বাম হাতে খাইতে পারবা, খেয়ার আছে, কোনো অসুবিধা নাই। এর জন্য আমার বুজুর্গ আমি খোয়াত আসলাম হযরতে লুকমান বন্ধু বান্ধবে জানাইলা, ও লুকমান আমরা হজ যাইতাম। হযরতে লুকমানে ফরমাইলা, রে আমার বৃদ্ধা মা জননী বাড়িতে আছে, আমার মার ওটার ছাড়া আমি লুকমান ঘরের বাইরে যাওয়া সম্ভব নয়। যদি আমার মা আমারে পারমিশন দেন আমি যাইব। হযরতে লুকমান বাড়ি যাইছ, মারে কইতেছেন, মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন একলগে হজ যাইতাম। হযরতে লুকমানের মায়ে ফরমাই, ও বাবা লুকমান তুমি হজ যাইও না, আমি মা জননী জমিন বেমার, এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমারে কবর দাফন করবা। হযরতে লুকমানে মার কথা মানি লইছ, মার কথা মানিয়া বন্ধু বান্ধবরে নিষেধ করে। পরের বছর হজর সময় বন্ধু বান্ধবে জানাই না, ও বন্ধু লুকমান তুমি এই বছর পারমিশন লও। 2 বছর পারমিশন লইছেন, মাই দিছেন না, খেয়ে না মায়না খরচর হইছিল। বাবা লুকমান আমি বেমার হয়ে গেছি, তুমি যখন হজ যাইবাই এই সময় যদি আমি মা মারা যাই আমার সে কবরের মধ্যে দাফন করবা। হযরতে লুকমানে মার কথা মানি লইছে। 3 নম্বর বছর হজের মৌসুমায় বন্ধু বান্ধবে জানাইলা, বন্ধু লুকমান তোমার কারণে 2 বছর মিস করলাম, এবছর তোমার মার পারমিশন লো। হযরতে লুকমান মার দাঁড়ায় ফরমাইল, ও মা আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছ এই বছর যদি পারমিশন দেও তাইলে হজ যাইতাম। হযরতে লুকমানের মার মনে আইল 2 বছর নিষেধ করলাম, এই বছর যদি নিষেধ করি আমার জাদু জমিন গুছাইব, মন দুর্বল হইব। মায়ে জানাইলা, ও বাবা আমি মা ইজাজত দিলাম, তুমি হজ যাও, আমার কোনো বেড়া নাই। হযরতে লুকমানে ফরমাইল, মা গো আমি যখন হজ যাইব তুমি জমিনের মধ্যে বয়স্ক বেমার হয়ে গেলাই, তোমার যদি অসুবিধা হয় জমিন খেয়ে তোমার সাহায্য করব, খেয়ে তোমার চাইব। হযরতে লুকমানের মাই ফরমাইল, ও বাবা লুকমান
তুমি আমার জন্য দোয়া করবাই, আল্লাহ আমার জমিনও সাহায্য করবা। হযরতে লোকমানে হজর ফরম ফেলা করে লাইছেন, কিন্তু বাইরে দেখো হজর যাওয়ার 3-4 দিন আগে হযরতে লোকমানের মা ওলা বেমার জমিনও পড়লাম। এখন মায় জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না। হযরতে লোকমানের মারে লোকমানে যদি মুখ চামচ দিয়ে পানি দেন তাহলে মায় পানি খাইতা। হযরতে লোকমানের মন দুর্বল হয়ে যায়, আল্লাহ আমার জমিন বড় উভয় সংকট ভালাই লাই, আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আয় আল্লাহ আমার মায়ের জমিন পারমিশন দিছ, এখন আমার মা জমিন বেমার পড়ে গেছ, আমার মারে তুই আমি কিভাবে যাইতাম। হযরতে লোকমান উভয় সংকট পড়ে গেছেন বাইরে জোয়ান। একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে। হযরতে লোকমানে মার মুখে দিছাই হজর ফরম পেলাম কাগজের ভাই সাইনার খান্দয়। আয় আল্লাহ আমি লোকমান রে উভয় সংকট ফালাইলাই, ইলা আমার মারে তৈয়া যাওয়া সম্ভব নাই, আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার উপর রাগান্বিত হইবা। শেষ সময় হযরত লোকমানের সিদ্ধান্ত লইছে যে আমার বন্ধু বান্ধবে যদি গুসা করেন কোনো বেড়া নাই, আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে তৈয়া যাওয়ার সম্ভব নয়। হযরতে লোকমানে হজর খান বন্ধ করিলেন, হজর যাওয়া বাতিল। বন্ধু বান্ধবরে জানাই দাও ভাইয়েরা আমার উপর গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি আমার মা বেমার, আমার মারে তৈয়া হজর আমি যাই আর না। তারা গুসা করিলেন, রাগান্বিত হয়ে যায়। হযরতে লোকমানে খারাপ পাইছে, হযরতে লোকমানে মার দ্বারা খেদমত করে। হজর সারা মানুষ গেছনি গিয়া, সব মানুষ আপনার হজর গেছনি গিয়া, কিন্তু হযরতে লোকমানে মার বাসায় জমিন কান্দন মাগো, জমিন আমার ইজাজত দিলাই, এখন জমিন এমন বেমার পড়লাই, তোমার বেমারের কারণে তুমি মারে তুই আমি হজর যাওয়া বন্ধ করে লাইছি। 8-10 দিন পরে হযরতে লোকমানের মার আরাম হয়ে গেছে। হযরতে লোকমানের মায় জানাইলা, ও বাবা লোকমান তুমি এই বছর হজ যাইতাই, এখন তোমার হজ যাওয়ার সময় হয়েছে নানি। হযরতে লোকমানে ফরমাইল মা গো হজ যাওয়ার সময় কত গেছে, সময় শেষ হয়ে গেছে। বলে বাবারে লোকমান হজ যাওয়ার সময় গেল, কোন কারণে তুমি হজ গেলাই না? হযরতে লোকমানে ফরমাইল আমি যাওয়ার 4-6 দিন আগতনে তুমি জমিন যে বেমার পড়লাই, তুমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, তোমার ইলারা কি আমি হজ বড় মনে করছি না তোমার খেদমত। ও মা তোমার খেদমতের কারণে আমি জাদুমণি লোকমান আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি বন্ধ করলাম। হযরতে লোকমানের মায় জমিন ধরে হাত তুলি আল্লাহর কাছে দোয়া করেন, দেবা মওলা আমার জাদু লোকমান আমি মার বেমারের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে লাইছো, আমি মায় দোয়া করি আর আমার জাদু লোকমানের নামে আমার এই বছরের হজর সব আপনি দিয়া দেব সারা। এখন আমি খে দোয়া করছেন, মায় দোয়া করছেন, বন্ধু বান্ধব হজ যায়, যখন মিনার জমিনও যায়, আল্লাহর ঘরের দ্বারও যায়, যাবার পরে দেখেন একজনে দেখেন হযরতে লোকমান, তারা আগে আগে আপনার তওয়াফ করতেছেন, বলুন সুবহানাল্লাহ। একজনে জানাইলা, ও বন্ধু হযরতে লোকমানে কইছে হজ আইতো নাই, ওই দেখো লোকমান আমার আগে হজ। এরা দৌড় দিছ, হযরতে লোকমান জমিনও ধরে লাইতা, দারো যাওয়ার আগে লোকমানের পরিচয় মিলে না। ভালো ভালো জায়গার মধ্যে যায়, তার আগে হযরতে লোকমানকে দেখা যায়, তারা প্রতিজ্ঞাবদ্ধ হইছে আমরা বাড়ি যাইব, আমরা বাড়ি যাওয়ার আগে লোকমানের বাড়ি যাইতাম। আমরা লগে মিথ্যা করলো হযরতে লোকমান, আমরা তো হজ গেল কোন কারণে, তারা বাড়ি যাইছো, আয়া লোকমানকে ধরে লাইছো, বন্ধু লোকমান তুমি কোন কারণে মিছা মাত মাতিলাই, আমরা রে তো একা একা গেলাই। হযরতে লোকমানে ফরমাইলো, ভাইয়েরা আমার মারে জিজ্ঞাসা করিলাম, আমার মারে তো আমি লোকমান আমার ঘর থেকে কোন জায়গাতে বাইর হয়েছিলাম। তারা জানাইল, লোকমানের মা
এখন আমরা দেখো চাই তোমার জাদু লোকমানি বছর হজকে শ্রেণী হজরতে লোকমানের বৃদ্ধা মায় জমিনের মধ্যে খান্দনের ফরমেন বাবা হল আমার খলিদার মধ্যে আগুনটা জ্বালাইও না, আমার জাদুরে কষ্ট দিও না, আমার জাদু আমি মার কারণে হজ যাওয়া সম্ভব হয়েছে না, আমার খেদমতর কারণে বাড়ির খানো বন্ধ রয়েছ। ওই সময় জানাইল লোকমানের মা তোমার জাদু যদি হজ গেল না তাহলে আমরা মিনার জমিনও পাইলাম, আমরা মুজদলিফার জমিনও পাইলাম, আরাফার জমিনও পাইলাম। ওই সময় লোকমানের মাই ফরমাইল বাবারা আমার জাদু আমার খেদমতের কারণে হজ গেছিল না, আমি মায় দোয়া করলাম আয় আল্লাহ আমার জাদু লোকমানের নামে আমল এই বছরের হজর সব আল্লাহ দেব, হয়তো আমার কারণে আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ আমার জাদুর এরকম সবর মালিক বানাইছে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ খার খার মা বাবা নাই একটা বার হাত কান তুলে আমার রে ভাই ইয়া আল্লাহ কত বড় অনেক হরমা জমিন নাই ইলা জোয়ান ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, 5 মাসের সময় 7 মাসের সময় বাবা মারা যায়, যখনই তোর দিন সারা দুনিয়ার মানুষে খুশি পালন করেন হামদের সাহেব, কিন্তু আল্লাহর বান্দা রাত 3টার সময় ঘুম তুলে উঠিয়া 4 জোহর নামাজ পড়িয়া বাবার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো গিয়া আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ আজ তোর দিন আমার বাবা জমিল নাই, আমি 2 বছরের সন্তান আসলাম, আমার বাবার নয়ন ভরে দেখা সম্ভব হয়েছে না, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আজ তোর দিনের খাতিরে আমার বাবার কবর জন্য তোর বাগাল বানাই দে। আমার বুজুর্গণ একজন